শুভ সকাল বন্ধুরা। সকালবেলাতেই গাছে গাছে চলে এসেছি। আমি গাছে গাছে যাইনি, গাছগুলোকে নিয়ে চলে এসেছি আমার ডাইনিংয়ের জানলাতে। সকালবেলা উঠে যখন এই ডাইনিংয়ের জানলাটা খুলি, সূর্যের রোদটা যখন পড়ে না, খুব ভালো লাগে। তার সঙ্গে যখন এই সুন্দর কাশিগাঁদা ফুলগুলো দেখতে পাই, মনটা তো খুব ভালো হয়ে যায়। আজকেই বাবুর বাবাকে বললাম গাছগুলো একটু এখানে নিয়ে চলে এসো, ছোটো ছোটো টবে বসিয়েছি তো, আর ফুলও ফুটেছে প্রচণ্ড পরিমাণে। তা চলো ঝটপট করে এবার রান্নাটা কমপ্লিট করে ফেলি। ফুল গাছের কাছে থাকলে তো আর চলবে না, আমাকে এবার দুজনের কাছে রান্না টিফিন বানাতে হবে। আজকে আবার বৃহস্পতিবার, জানো তো, সকাল থেকে কাজকর্ম একটু বেশিই আছে। বৃহস্পতিবার মানে হচ্ছে মোছা পরিষ্কার করা, পুজো করা আছে, লক্ষ্মী পূজা। তা চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলি। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করি। এখন টিফিন বানাচ্ছি, মোটামুটি রান্নাটা শেষের দিকেই। টিফিনটা একটু শেষেই বানাই, ওই 8:30টার পর টিফিনটা বানাই। আজকে একটু পরোটা দেবো, ওই যে ট্রায়াঙ্গেল শেপে যে পরোটাগুলো হয় একটু ভাঁজ করে, এই পরোটাগুলো তো দিতেও সুবিধা হয় আর খেতেও খুব পছন্দ করে। খুব অল্প তেলেই সেঁকে নিচ্ছি। পরোটাগুলো হতে হতে ওদের ভাতটাও দিয়ে দিই। মোটামুটি 9টা বেজে গেছে, ভাতটা দিয়ে দেবো। বেশি কিছু তরকারি করতে পারিনি, সকালবেলা তো একা হাতে দুজনে একই টাইমে বেরোই তো একটু অসুবিধা হয়। তাই সব কিছু সেরে নিয়ে না, অনেক কিছু রান্না করে সাজিয়ে দেওয়ার মতো সময়টা পায় না, মানে ক্ষমতা থাকলেও সময় কুলায় না, কত আর সকালে উঠবো বলো। তাই ঝটপট করে যেটুকু পেরেছি সেটুকু ওদেরকে দিয়ে দিচ্ছি। ভাত, তার সঙ্গে সব রকম সবজি দিয়ে, গাজর, বিনস, সিম, বেগুন, ফুলকপি সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করেছিলাম, সেইটা। আর মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, ব্যাস এইটুকুই করেছি, আর কিছু করিনি। চলো এবার টিফিনটা প্যাক করে দেবো। বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রত্যেক দিন যেহেতু আমার একটাই কাজ, প্রথমে 9টার মধ্যে দেখে ভাতটা নামিয়ে দিই, তারপর টিফিনগুলো প্যাক করে দিই। আর টিফিন আমি কী কী দিয়েছি তা আমি শর্টস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তা চলো ঝটপট করে টিফিনগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিই। এদিকে ওরা দুজন খেতেও বসে পড়েছে। 9টা 10 বেজে গেছে, 9টা 10 কি 15-20 হবে হয়তো, এখন টাইমটা মনে পড়ছে না, পরে তো ভয়েস ওভার দিচ্ছি। আজকে জানো তো বৃহস্পতিবারে পুজো সেরে ওরা চলে যাওয়ার পর সব কাজকর্ম সেরে পুজো করে নেবো, তারপর একটু গাজরের হালুয়া বানাবো। আর অনেকগুলো গাজর নিয়ে এসেছে, আর শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম গাজরের হালুয়াটা একটু বানাই। দুজনের ব্যাগ রেডি। হাই করে দাও একবার, হ্যালো বাই। চলো 9:30 বেজে গেছে, আমার বাবু এবার বাবুর বাবা দুজনে স্কুল চলে যাচ্ছে। তারপর আমি বলে আজকে বৃহস্পতিবার পুজো আছে, তোর বাবা গাড়িতে উঠে পড়েছে। ব্যাগটা নেবে না নাকি গো? এ পড়ে যাবে দাঁড়া। 25 বাজছে, ঠিক আছে না, একটু বাই বাই তো কর। বুঝে ছাড়ুক গাড়িটা। হ্যাঁ বাই বাই। তালা দিয়ে দিয়েছি, এবার ঘর দিয়ে ঢুকি। বৃহস্পতিবার আজকে পুজো করতে হবে। চলো এই যে বানাবো গাজরের হালুয়া। অনেকগুলো গাজর নিয়ে এসছে, তো ছোটো ছোটো, তো ভাবলাম ছাড়িয়ে গাজরের হালুয়া বানিয়ে রাখি। ওরা আসতে নিতে প্রায় 2:30 এখন বেজে গেছে, আসতে নিতে প্রায় সব 4টে 4:30 বেজে যাবে, ততক্ষণ আমার হয়ে যাবে। চলো গাজরগুলোকে আগে ছাড়িয়ে নিই, বুঝলে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু লিখে জানাও, যতক্ষণ আমি গাজরগুলো ছাড়াচ্ছি। আর লাইক দিতে তোমরা ভুলে যাও মাঝে মাঝে, তাই এখনও একটা লাইক দিয়ে দাও। চলো ঝটপট করে গাজরগুলো ছাড়িয়ে ফেলি। ছাড়িয়ে নিয়েছি গাজর, এবার গাজরটাকে এই গ্রেটারের সাহায্যে বড় দিকটা দিয়ে গ্রেট করে নেবো না, তার জন্য দাঁড়াও একটা থালা নিই। চলো ঝটপট ঝটপট করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। সব গ্রেট করে নিতে পারে, দেখছো একটু বড় বড় করে কেটেছি, মানে এই যে ছোটো দিকগুলো কাটা যেত, ওগুলো দিয়ে না গাজরের হালুয়াটা একদম ঘ্যাঁট হয়ে যায়। এই জন্য একটুখানি বড় বড় দিকে গ্রেটারে যে ছিদ্রগুলো রয়েছে না, সেটা দিয়ে করলে খুব সুন্দর গাজরের হালুয়াটা হয়। আগে একদিন বানিয়েছিলাম, সে বাবু স্কুলে টিফিনও দিয়েছিলাম। না এই শীত চলে যাবে, গাজর পাওয়া যাবে না তখন, যদিও বাজারে এখন সব রকমই সবজি সবসময় পাওয়া যায় বছরে। না এখনই বানিয়ে ফেলি। তো চলো আমি চটচট করে সবগুলো গ্রেট করে নিই আগে, না তারপর আবার আসছি। এতগুলো আমি গ্রেট করে নিয়েছি গাজর। চলো এবার হালুয়াটা একটু ঘি দিলাম, দিয়ে এবার একটুখানি এই কাজুগুলো দিয়ে দিচ্ছি, কাজুগুলো একটু ভেজে নেবো। কিশমিশ কাজু দুটোকে একটু ভেজে নিচ্ছি, দিয়ে এবার তুলে নেবো।
আর একটুখানি আবার একটুখানি ঘি দিলাম, গ্রেট করা গাজর, সুন্দর সুগন্ধ আসছে না ঘিয়ের। এরপর খুব ভালো করে এটাকে ভেজে নেব। কালারটা একদম অরেঞ্জ ভাব রাখার জন্য আমি এখানে একটুখানি 2 চামচ চিনি অ্যাড করে ভাজবো। তাহলে এই গাজরের কালারটা না এইরকম অরেঞ্জ অরেঞ্জই থাকবে, ফ্যাকাশে রঙটা হবে না। এইভাবে একবার করবে, দেখবে গাজরের রঙটা একদম থাকবে অরেঞ্জ কালার। চলো ঝটপট ঝটপট করে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ অ্যাড করে দেবো। আমি এখানে 500 দুধ ছিল, 500 দুধের মধ্যে আমার এতটা দুধ রইল। বুঝতে পারলে কতটা দুধ দিয়েছি আমি? 500 দুধের মধ্যে প্রায় 300-র বেশি, 400 মতো দিলাম দুধ। আর যতটা মানে ইয়ে ছিল দেখো, এরকম ঠিক ডুবে ডুবে যা থাকবে সেরকম অবস্থায় দিতে হবে। এটা একটু ফুটে গেছে ভালোভাবে, এবার আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি না। চিনিটা এখন দেবো না, ভালোভাবে এটা ফুটুক, এলাচি ফ্লেভারটা আসুক। অনেকটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো চিনি, বেশি মিষ্টি দেবো না। আর দিয়ে দেবো একদম চুরি চুরি মিল্ক পাউডার, পুরো দুধ। এর ফলে টেস্টটা খুব ভালো লাগবে। আর কিছুটা বাদাম কিশমিশ আমি দিয়ে দেবো, আর কিছুটা ওপর থেকে দিয়ে দেবো। এবার এটাকে রান্না করে নিই। চলো, আমার গাজরের হালুয়া রেডি। লাগছে না ইয়াম্মি ইয়াম্মি টাইপের? চলো, গাজরের হালুয়া আমার রেডি। চলো 3টে বাটিতে নিয়ে নিই, একটু টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে হয়েছিল। গাজরের হালুয়া আমার রেডি। লাগছে না খুব সুন্দর? 3:30 বেজে গেছে জানো। টেস্ট করে বলি, এই দেখো। দারুণ টেস্ট হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, টাটা। বাবু চলে এসেছে স্কুল থেকে, তোমার জন্য রুটি র্যাপ করে রেখে দিয়েছি, গাজরের হালুয়া করে রেখে দিয়েছি। চলো।